প্রায় ফাঁকা মাঠে নির্বাচনী সভা বাবুল সুপ্রিয়র। 18তম লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় 20 মে বনগাঁ লোকসভা কেন্দ্রেরও নির্বাচন রয়েছে। এই কেন্দ্রে নির্বাচনের ঠিক দিন চারেক আগে বুধবার তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে নির্বাচনী প্রচারে এলেন বাবুল সুপ্রিয়। বনগাঁ লোকসভা কেন্দ্রের হরিণঘাটা বিধানসভার অন্তর্গত দরাবপুর হাই স্কুল মাঠে তৃণমূল কংগ্রেসের এই নির্বাচনী সভায় বক্তব্য রাখলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী তথা তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয়। মঞ্চে বক্তব্য দিতে গিয়ে ছন্দপতন ঘটল বাবুল সুপ্রিয়র। তৃণমূলকে ভোট দেওয়ার কথা বলে বিজেপিকে ভোট দেওয়ার কথা বলতে হুমকি গিয়ে যান। ফাঁকা মাঠে আনুমানিক 105 তৃণমূল কংগ্রেস কর্মীদের সামনে বক্তব্য রাখেন তিনি। দেবেন না, ওদেরকে বলুন যে তোমরা ব্যবহার করছো অন্যায্য ক্ষমতা, কিন্তু তোমাদেরকে রুখবে আমাদের দিদি মমতা। তোমরা ব্যবহার করছো অন্যায্য ক্ষমতা, কিন্তু আমরা তাকে রুখবে আমাদের দিদি মমতা, এটা বলুন। আর সকাল এই চাঁদ একদম গনগনে হয়ে ওঠার আগে ভোরবেলা সকালবেলা বেরোন, গিয়ে 3 নম্বর বাটন টিপে বিজেপিকে বিপুল ভোটে এই আমাদের 3 নম্বর বাটন টিপে 2 নম্বর বাটনটা ছেড়ে দিন। 2 নম্বর বাটন ছেড়ে আরো এগিয়ে যান, জীবনে এগিয়ে যেতে হবে। 2 ছেড়ে দিয়ে এগিয়ে গিয়ে 3 নম্বর বাটন টিপুন এবং বিশ্বজিৎ দাসকে বিশ্বজয়ী করুন। এই সভামঞ্চে 20টি বিজেপি পরিবার বিজেপি ছেড়ে যোগ দিল তৃণমূলে। তাদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দিলেন বাবুল সুপ্রিয়। পরবর্তীতে এই মঞ্চে ছোট পর্দার চলচ্চিত্র শিল্পী তৃণা সাহা ওরফে গুনগুন উপস্থিত হন। প্রসঙ্গত 10ই মে তৃণমূল কংগ্রেসের সভামঞ্চের থেকে ঢিলছোড়া দূরত্বে দেউলি গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ দুধপুকুর বাজার মাঠে সভা করেছিল বিজেপি। বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের সমর্থনে বিজেপির ওই রাজনীতি সভা আয়োজন করা হয়েছিল। সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী, কিন্তু বিজেপি কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মিঠুন চক্রবর্তী সাধারণ ভোটারদের উদ্দেশ্যে আবেদন রেখেছিলেন বিজেপি মনোনীত প্রার্থী শান্তনু ঠাকুরকে ভোট দিয়ে জেতালে নির্বাচনের পরে একদিন ওই এলাকাতে অনুষ্ঠান করতে আসবেন তিনি। কথা দিয়েছে যে হরিণঘাটা যদি জিতে আসে শান্তনু দাদা, আমি আবার এখানে আসবো, এখানে একটা মঞ্চ হবে। আর যে গানটা দেখলেন এটা এইটুকু না, পুরোটা হবে, আমি করব, বিরাট ভাবে জলসা করবো আমরা। সেদিনের অপেক্ষায় রইলাম, আপনারা সবাই আমার সাথে থাকবেন। খালি দুঃখটা কোথায় জানেন? এই আমাদের গড়া এই বাংলা। আজ অর্থাৎ বুধবার দরাবপুর স্কুল মাঠে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী সভামঞ্চে একইভাবে বাবুল সুপ্রিয় বলেন, বনগাঁ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাসকে আসন্ন লোকসভা নির্বাচনে ভোট দিয়ে এই কেন্দ্র থেকে জেতালে তিনিও একদিন এই এলাকায় অনুষ্ঠান করবেন। আপনাদের গান শুনতে পারলাম, নিজেকে একদম খুব মনে করছি, কৃতজ্ঞ মনে করছি। আর নারায়ণদা বিশ্বজিৎকে জিতে গেলে এখানে একটা গানের প্রোগ্রাম করবেন, সবাইকে এসে আমি 1.5 ঘন্টা গান শুনবো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমি মোদিজি অমিত শাহ নই যে ভুলভাল নিয়ে প্রতিশ্রুতি দিয়ে যাবো। সত্যি এখানে প্রোগ্রাম করুন, আমি এসে গান শুনে যাবো। অনেক ধন্যবাদ। এছাড়াও মঞ্চে দাঁড়িয়েই বাবুল সুপ্রিয় এই অঞ্চলের দেউলি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূলের প্রধান প্রবীর মজুমদার সহ আরও এক তৃণমূল কর্মীকে মঞ্চে তুলে বলেন তাদের থেকে ক্ষতিপূরণ নেবেন, কারণ তিনি যখন বিজেপিতে ছিলেন, এই এলাকায় এসেছিলেন, তখন তার গাড়ির কাজ ভেঙেছিলেন প্রাক্তন তৃণমূলের পঞ্চায়েত প্রধান সহ আরও এক তৃণমূল কংগ্রেসের কর্মী। সেটা তিনি চিহ্নিত করে রেখেছিলেন। তাই তাদেরকে আজকে মঞ্চের পাশে পেয়ে সকলের সামনেই মঞ্চে তুলে সকলের সামনে বিষয়টি তুলে ধরলেন তার বক্তব্যের মধ্য দিয়ে। মঞ্চ থেকে ঠিক কি বললেন তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয়, আসুন জেনে নি। আপনি জেলা প্রতিনিধি, এদিকে আসুন, এদিকে আসুন। আমার মনে করছে আপনি একবার 2017 আমার কাঁচ ভেঙেছিলেন না গাড়ি, একদম 100% ভেঙেছিলেন না কাঁচ। আমি এখান দিয়ে যাচ্ছিলাম, পাক্কা আমি 100% চিনতে পেরেছি আপনাকে। আমি যাওয়ার সময় কাঁচের দামটা নিয়ে যাবো, দাঁড়ান না কোনো ব্যাপার। আর এই কোথায় গেল? এই খালি পায়ে দাঁড়িয়ে আছে এই ছেলেটা, দিকে তুমি এদিকে এসো, এদিকে এসো। এখানে এই যে লাল দাম, এদিকে এসো, এদিকে এসো, তাড়াতাড়ি এসো। তুমি খালি পায়ে দাঁড়িয়ে আছো, দেখেছো তো? না, ও চটি কেন? ভালো চামড়ার জুতো ছিল, আমাকে দেখিয়েছিলে, তখন আমি বিজেপিতে ছিলাম। আমি বলেছিলাম যে এরপর তুমি আর কোনোদিন ভগবান তোমার জুতো দেবে না, চটি পরে থাকতে হবে। দেখো চটি পরে আছে। এই 2টো ছেলেকে চিনিয়ে দিলাম, তোমার থেকে 17,000 টাকা নিয়ে যাবো। গাছ ভেঙেছি আমার মনে আছে। আর একটু খুঁজলে আরো অনেককে পাওয়া যাবে। তো নিজেদের জন্য একটা হাততালি হয়ে যায় যে এত রোদেও আপনারা দাঁড়িয়ে রয়েছেন, এবং আমাদের এবং আপনাদের সকলের প্রিয় নারায়ণদার জন্য আজকে এখানে আমি উপস্থিত হতে পেরেছি। আজকে এই সুন্দর তৃণমূল কংগ্রেসের জনসভা, যাকে প্রণাম। এবং এই যে এত রোদ, এত গরম, তাতেও যে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, এটাই বোধহয় আমরা চাই, আর এটাই বোধহয় ভালোবাসা, তাই তো?
এটাই ভালোবাসা। তো একটাই কথা বলবো যে আপনারা আমাকে সিরিয়াল সিনেমায় দেখে অভ্যস্ত, আপনারা আমাকে টেলিভিশনের পর্দায় দেখে অভ্যস্ত। এখানে আমার ভালোবাসার বোনেরা, মা কাকিমারা, জেঠিমারা, দিদারা রয়েছেন, এখানে প্রত্যেকে উপস্থিত রয়েছেন। এবং যেখানেই যাই আমরা বলি যে চলচ্চিত্র জগৎ, এই চলচ্চিত্র জগৎ কিন্তু সত্যি কথা, আজকে একটু বাড়িয়ে বলছি না, তৃণমূল কংগ্রেসের জনসভায় দাঁড়িয়ে আছে বলে নিজের চলচ্চিত্র জগৎকে বড় দেখাচ্ছি তা নয়, কিন্তু আমরা প্রচুর প্রচুর উপকার পেয়েছি প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের নেতা এবং নেত্রীদের থেকে।